অর্জুন কি দ্রৌপদীকে ভালোবাসতেন? আজকে এই নিয়েই আমরা জানব। এটি প্রায়শই সত্য হিসাবে নেওয়া হয় যে দ্রৌপদী তার সমস্ত স্বামীদের মধ্যে অর্জুনকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কিন্তু অর্জুন দ্রৌপদীকে ভালোবাসতেন কিনা তা নিশ্চিত নয়। তার অবশ্যই তার প্রতি কিছু স্নেহ ছিল, এবং সে অবশ্যই তাকে কামনা করেছিল, কিন্তু সত্য যে তাকে তার 4 ভাইয়ের সাথে ভাগ করে নিতে হয়েছিল তার জন্য তাকে নিঃশর্তভাবে ভালোবাসা কঠিন করে তুলেছিল। আমরা যা নিশ্চিতভাবে বলতে পারি তা হল অর্জুন অবশ্যই দ্রৌপদীর অধিকারের একটি নির্দিষ্ট অধিকার অনুভব করেছিলেন, কারণ তিনিই তাকে তার স্বয়ম্বরে জয় করেছিলেন। আমরা এটাও নিশ্চিত হতে পারি যে যেদিন তিনি দ্রৌপদীকে ফিরিয়ে এনেছিলেন সেদিনই তিনি দ্রৌপদীকে কামনা করেছিলেন। যুধিষ্ঠির যখন দ্রৌপদীর বিয়ে নিয়ে বিতর্ক করার সময় তার ভাইদের মুখ জরিপ করেন, তখন তিনি দেখতে পান যে তাদের সবাই দ্রৌপদীকে কামনা করে। কিন্তু দ্রৌপদীর সমস্ত পাণ্ডবদের বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার পরে এই বিষয়ে অর্জুনের অনুভূতি সম্পর্কে পাঠ্যটি সম্পূর্ণ নীরব। যদিও তিনি সঠিক জিনিসগুলি করেন এবং বলেন, তিনি নিজেকে যুধিষ্ঠিরের নির্দেশ অনুসরণ করতে সম্পূর্ণরূপে ইচ্ছুক বলে ঘোষণা করেন। এটি সম্ভব যে তার একটি অংশ অসন্তুষ্ট যে তাকে তার অন্যান্য ভাইদের সাথে দ্রৌপদীকে ভাগ করতে বাধ্য করা হচ্ছে। এটি হবে সময়ের সাথে সাথে তার প্রতি তার আকাঙ্ক্ষা হ্রাস পাবে। এছাড়াও দ্রৌপদীর সাথে তার বিবাহের বহু বছর ধরে অর্জুনের আচরণ থেকে বোঝা যায় যে তিনি সম্পূর্ণরূপে তার নিজের স্ত্রী সংগ্রহ করতে আগ্রহী, এবং এর মধ্যে সুভদ্রার প্রতি তিনি বিশেষ স্নেহ প্রদর্শন করেন। সর্বোপরি একজন উপসংহারে আসতে পারেন যে অর্জুন একটি ফ্যাশনের পরে দ্রৌপদীকে ভালোবাসে, কিন্তু একই তীব্রতার সাথে নয় যেভাবে দ্রৌপদী অর্জুনকে ভালোবাসে। তাহলে আপনারা আজকে জানতে পারলেন অর্জুন কি দ্রৌপদীকে ভালোবাসতেন সেই বিষয়ে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আজকে এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।